আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর উপর প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি। বেশি কথা না বলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যায়। তো প্রথমত আমি আপনাদেরকে একটা সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এরকম, খেয়াল করেন, যদি আমরা লিখি এ কিউবের মানে কি? এ গুণন এ, অর্থাৎ এ আর এ গুণ করলে আমি পাবো কি এ স্কয়ার, আর তার সাথে এ গুণ করলে কি হবে এ টু দি পাওয়ার 3, যেটাকে আমরা কি বলে থাকি? এ কিউব বলে থাকি। আচ্ছা, ঠিক একই ভাবে যদি আমি লিখি এখানে যে a প্লাস বি হোল কিউব, তাহলে a প্লাস বি হোল কিউবকে আমি কিভাবে লিখতে পারি? a প্লাস বি হোল কিউবকে কিন্তু আমি লিখতে পারি যে এইভাবে, খেয়াল করেন, সেটা হচ্ছে লিখতে পারি a প্লাস বি হোল কিউব, তার মানে এখানে a প্লাস বি তিনবার গুণ আকার আছে, অর্থাৎ a প্লাস বি ইনটু a প্লাস বি ইনটু কি a প্লাস বি। ওকে, এখন আপনি যদি একটু খেয়াল করেন, এই a প্লাস বি এবং a প্লাস বি যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো? আমি পাবো a প্লাস বি হোল স্কয়ার, আর তার সাথে গুণ আকারে কি আছে? a প্লাস বি। এখন a প্লাস বি হোল স্কয়ার সমান আমি কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার সাথে গুণ আকারে কি আছে বলেন? a প্লাস b। ওকে, এখন আমি যদি এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কে a প্লাস b দ্বারা গুণ করি, অর্থাৎ প্রথমে আমি কি করব? a স্কয়ার দ্বারা এই সম্পূর্ণ a প্লাস b কে গুণ করি, তাহলে চলেন কি পাই? a স্কয়ারের সাথে a গুণ করলে পাবো a কিউব, a স্কয়ারের সাথে b গুণ করলে পাবো a স্কয়ার b প্লাস, এবার 2ab দ্বারা a প্লাস b কে গুণ করব, 2ab এর সাথে a গুণ করলে পাবো 2a স্কয়ার b প্লাস 2ab এর সাথে b গুণ করলে পাবো 2ab স্কয়ার। দেন এই b স্কয়ার দ্বারা আমি a প্লাস b কে গুণ করব, তাহলে b স্কয়ার দ্বারা যদি আমি a প্লাস b কে গুণ করি তাহলে কি পাবো বলেন তো? b স্কয়ারের সাথে a গুণ করলে পাবো a স্কয়ার b, আর b স্কয়ারের সাথে b গুণ করলে পাবো b কিউব। তাহলে এবার যদি আমরা সরল করি তাহলে কি পাবো খেয়াল করেন তো? a কিউব, a স্কয়ার b আর 2a স্কয়ার b যদি যোগ করি তাহলে পাবো 3a স্কয়ার b, 2ab স্কয়ার, সরি এখানে ভুল হয়ে গেছে, না ঠিক আছে সমস্যা নেই, 2ab স্কয়ার এখানে হবে ab স্কয়ার, সরি, হ্যাঁ ab স্কয়ার, কারণ b স্কয়ারের সাথে a গুণ করলে কি পাওয়া যাবে? ab স্কয়ার পাওয়া যাবে। আচ্ছা, 2ab স্কয়ার আর ab স্কয়ার যদি যোগ করি তাহলে কি পাবো? 3ab স্কয়ার, আর সাথে কি আছে বলেন? প্লাসের b কিউব। তার মানে আমি কিন্তু একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব সমান আমি লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমি আবারো বলতেছি, a প্লাস b হোল কিউব সমান আমি কি লিখতে পারবো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি কিউব? b কিউব। এই যে আমরা পেলাম না a প্লাস b হোল কিউব সমান আমরা কি পেলাম খেয়াল করেন তো? a প্লাস b হোল কিউব সমান আমরা পেলাম হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি কিউব? b কিউব। কি পেলাম? b কিউব। এটা হচ্ছে আমাদের দুটি রাশির ঘন নির্ণয় সূত্র যদি যোগের ক্ষেত্রে থাকে, ঘন নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয়ের সূত্র। তাহলে a প্লাস b হোল কিউব সমান আমরা কি লিখতে পারবো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কিভাবে হলো সেটা কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 1, এগুলো আমাদের কাজে লাগবে। আমি এখান থেকে এই একটি সূত্র থেকে আরো দুটি অনুসিদ্ধান্ত লিখব এবং সেটার উপর বেস করে আজকে আমাদের ক্লাসটি হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা a প্লাস b হোল কিউব সমান কি পেয়েছিলাম বলেন তো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি কিউব? b কিউব। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি।
a প্লাস বি হোল কিউব সমান, এটা পেয়েছি তাই না? তাহলে এক কাজ করি, a কিউব প্লাস বি কিউব একসাথে লিখি, আর হচ্ছে 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ারটা একসাথে লিখি। আচ্ছা খেয়াল করেন, a কিউব প্লাস বি কিউব প্লাস, দেখেন 3a স্কয়ার বি আর 3ab স্কয়ার, এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে কি কমন যায়? 3 কমন যায়। এখানে a স্কয়ার আছে এখানে a আছে, তাহলে কমন যাবে কি? a। আর এখানে b আছে আর এখানে কি আছে? b স্কয়ার, তাহলে এখান থেকে কমন যাবে b। তাহলে আমি যদি 3a স্কয়ার b থেকে এবং 3a স্কয়ার b এবং প্লাসের 3ab স্কয়ার থেকে 3ab টা কমন নিই, তাহলে আমার থাকবে a প্লাস b। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে আমরা কিন্তু a প্লাস b হোল কিউব সমান কি লিখতে পারবো? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু কি? a প্লাস b। এটাও একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে? এটা হচ্ছে মূল সূত্র, এটা হচ্ছে কি আমাদের মূল সূত্র, আর এটা হচ্ছে কি একটি অনুসিদ্ধান্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করেন এখান থেকে আরো কিছু আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা কি পেলাম সর্বশেষ? খেয়াল করেন আমরা কিন্তু পেয়েছি a প্লাস b হোল কিউব সমান কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখন আমি যদি শুধুমাত্র a কিউব প্লাস b কিউব এই আকারে কোনো বীজগাণিতিক রাশির মান বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আপনি যদি খেয়াল করেন, দেখেন সমীকরণ আকারে যেহেতু আছে a প্লাস b হোল কিউব, এই যে প্লাসের 3ab ইনটু a প্লাস b, এই অংশটাকে যদি আমি ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে? সমান কি থাকবে এই পাশে? শুধু a কিউব প্লাস b কিউব। তাহলে এই সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত আমরা পাচ্ছি, সেটা হচ্ছে, দেখেন খেয়াল করেন, এখন এই a কিউব প্লাস b কিউবকে বাম পক্ষে লিখবো আর ডান পক্ষের অংশটাকে বাম পক্ষে লিখবো, তাহলেই হয়ে যাবে। তাহলে a কিউব প্লাস b কিউব সমান আমরা কি লিখতে পারবো? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত, ঠিক আছে? এটা আপনাদের অনেক কাজে দিবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি বলেন? a প্লাস b, ওকে? আচ্ছা ঠিক আছে, এটুকু আপনারা একটু দেখেন, আমি বাকি অংশটা একটু মুছে দেই। ওকে, একটু দেখেন, মূলত এখানে আমরা দুইটা জিনিস মনে রাখবো। a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? ঘন নির্ণয়ের ক্ষেত্রে। আর এটা এখান থেকে কমন নিয়ে এইভাবে লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটাও আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে ইনশাআল্লাহ ব্যবহার করব। আর হচ্ছে একটি অনুসিদ্ধান্ত পেলাম, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন, আমি দেখি একটু বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। সাব্বির মেবি আমার লাইভ ক্লাসটা দেখছে। সাব্বির, ভালো আছি আমি, আশা করি তুইও ভালো আছিস। নতুন বিবাহ করেছিস, আশা করি এই শীতের দিনে সব মিলিয়ে ভালো আছিস। ওকে ঠিক আছে, বেশি কিছু না বলি, পরে ইনশাআল্লাহ এক সময় কথা হবে। ওকে, যেটা নিয়ে আসলে আলোচনা করা সেটাতেই চলে যাই। যেমন আপনাকে যদি বলা হয় যে 3a প্লাস 2b এর কি করো? এর ঘন নির্ণয় করো, ঘন নির্ণয় করো। আচ্ছা খেয়াল করেন, এখানে বলছে কি 3a প্লাস 2b এর ঘন নির্ণয় করো।
তাহলে দেখেন এখানে যে দুটি পদ আছে বা এই যে বীজগাণিতিক রাশিটা এটা প্লাস চিহ্ন যুক্ত আছে। আমরা একটি ঘন নির্ণয় সূত্র একটু আগে শিখলাম, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব সমান কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি কিউব b কিউব। ঠিক আছে, এখন ঠিক এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে 3a প্লাস 2b এর ঘন নির্ণয় করব। তাহলে যখনই আমাকে প্লাস যুক্ত কোনো রাশির ঘন নির্ণয় করতে বলবে তখনই আমার মাথার মধ্যে বা আমি যে সূত্রটা প্রয়োগ করার সর্বোচ্চ চেষ্টা করব সেটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি কিউব b কিউব। ওকে, তাহলে এখানে খেয়াল করেন আমরা তাহলে যদি বলি 3a প্লাস 2b এর ঘন, তাহলে লিখি 3a প্লাস 2b এর ঘন সমান আমরা কি লিখব 3a প্লাস 2b হোল কিউব। অর্থাৎ ঘন বললেই পাওয়ার হিসেবে কত আসবে 3 আসবে। ওকে, এখন দেখেন 3a প্লাস 2b এটা দিয়ে তো আমরা সরাসরি কোনো সূত্র শিখি নাই, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব। তাহলে আমরা মনে মনে a সমান 3a কে বিবেচনা করব আর b সমান 2b কে বিবেচনা করব, তাহলেই হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, তাহলে সূত্র অনুযায়ী দেখেন a কিউব ছিল, a কত এখানে 3a, তাহলে এই যে a কিউব প্লাস সূত্রের 3 a স্কয়ার ছিল, a স্কয়ার কত এখানে a হচ্ছে কি 3a, এই যে a স্কয়ার লিখলাম ইনটু কি ছিল b ছিল, b কত স্যার 2b প্লাস 3 a কত a হচ্ছে 3a, b স্কয়ার b কি ছিল 2b, ঠিক আছে, এই যে তার স্কয়ার প্লাস কি কিউব b কিউব, b কত এখানে 2b, এই যে b কিউব। ওকে, আচ্ছা এবার জাস্ট আমরা কি করব সরল ফলটা নামিয়ে দিব। আপনারা জানেন 3a কিউব অর্থাৎ 3 এর উপরেও পাওয়ার কত আছে 3 আছে, তাহলে 3 এর উপর পাওয়ার 3 মানে কত 3 ইনটু 3 ইনটু 3, তাহলে 3 আর 3 গুণ করলে 9 হবে, 9 আর 3 গুণ করলে 27 অর্থাৎ 27। তাহলে এখানে আমরা কত লিখব 27 লিখব, আর a কে কিউব করলে কি হবে a কিউব হবে প্লাস, দেখেন আর একটু বিস্তারিত করি দেন হচ্ছে একবারে করব আমরা ইনশাআল্লাহ। তাহলে 3 ইনটু 3a স্কয়ার মানে 3 কে স্কয়ার করলে কত হবে 9, a কে স্কয়ার করলে a স্কয়ার ইনটু 2b প্লাস, খেয়াল করেন 3 ইনটু 3 মানে কত 9a ইনটু 2 কে স্কয়ার করলে কত হবে 4, b কে স্কয়ার করলে b স্কয়ার প্লাস 2 কে কিউব করলে হবে 8 আর b কে কিউব করলে হবে b কিউব। তাহলে একটু সরল ফলটা নামিয়ে ফেলি, 27a কিউব প্লাস 3 ইনটু 9 কত 27, 27 ইনটু 2 কত 54, তাহলে এই যে 54 a স্কয়ার b প্লাস 9 ইনটু 4 ইকুয়াল কত 36, a এবং b স্কয়ার গুণ করলে কি হবে ab স্কয়ার প্লাস কি 8b কিউব। এই হচ্ছে আমাদের কি ঘন নির্ণয় করা কি হয়ে গেল শেষ হয়ে গেল। তাহলে এই টাইপের একটা জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়েছি আর কিছু না। 3a প্লাস 2b এর ঘন হবে কি 3a প্লাস 2b হোল কিউব, জাস্ট a প্লাস b হোল কিউবের সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছে আর কিছু না। যেখানে আমি 3a কে কি করছি a বিবেচনা করছি আর প্রশ্নে 2b কে কি বিবেচনা করছি শুধু b বিবেচনা করছি, দেন সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি আর কিছু না। আপনারা বই থেকে দুই একটি উদাহরণ করে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা আর থাকবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা কিন্তু আমাদের প্রথম যে সূত্রটা ছিল ঘন নির্ণয় সূত্র সেটা অ্যাপ্লাই করে ফেলছি, ঠিক আছে। তাহলে এটা একটু মুছে দিই। এবার আমরা আমাদের যে অনুসিদ্ধান্তটা পেয়েছিলাম অর্থাৎ a কিউব প্লাস b কিউব সমান কি পেয়েছিলাম খেয়াল করেন, একটু এখানে লিখে নেই উপরে বেটার হবে। আমরা পেয়েছিলাম a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি a প্লাস b। আচ্ছা, এটি মূলত হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র। কিসের সূত্র? মান নির্ণয়ের ক্ষেত্রে, সূত্র বলা যাবে না আসলে, এই অনুসিদ্ধান্তটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করব। তাহলে চলেন আমরা এই যে a কিউব প্লাস b কিউব সমান যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আমরা পেয়েছিলাম সেটার একটু প্রয়োগ দেখি, ঠিক আছে।
আচ্ছা, তাহলে মনে করেন আপনাকে এরকম বলা হলো যে যদি এরকম বলে আর কি, খেয়াল করেন প্রশ্নটা হচ্ছে এরকম যে a প্লাস 1/a ইকুয়াল m হলে a কিউব প্লাস 1/a কিউব সমান কত? ঠিক আছে, প্রশ্নটা কি দেখেন, a প্লাস 1/a ইকুয়াল m হলে a কিউব প্লাস 1/a কিউব সমান কত? আচ্ছা, আপনি যদি একটু এদিকে খেয়াল করেন দেখেন তো, a কিউব প্লাস 1/a কিউবকে আমি কিভাবে লিখতে পারি? a কিউবটা রেখে দিলাম, 1/a কিউব মানে কি 1 ডিভাইডেড বাই a হোল কিউব। দেখেন এই যে 1/a একে যদি আমি হোল কিউব করি এর মানেটা কি? এর মানেটা হচ্ছে 1 এর উপরেও কি আছে কিউব থাকবে, এর উপরেও কি থাকবে কিউব থাকবে। এখন 1 এর পাওয়ার যতই হোক, 1 এর পাওয়ার বা ঘাত যদি 1 কোটিও হয় তাহলে তার মান সবসময় কত হবে? 1 হবে। আর a কিউব মানে কি a কিউব। ঠিক আছে, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউবকে আমি কি করতে পারবো? a কিউব প্লাস 1/a কিউব আকারে সাজাতে পারবো। এবং আমি যদি এই এটাকে a বিবেচনা করি আর 1/a কে যদি b বিবেচনা করি তাহলে খেয়াল করেন এটা কিন্তু a কিউব প্লাস কি b কিউবের সূত্রে পড়ে যাবে। অর্থাৎ আমি এই সূত্র বা অনুসিদ্ধান্তটা কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সেই অনুযায়ী চলেন আমরা একটু এই অঙ্কটা করার সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা জাস্ট এভাবে লিখবো যে দেওয়া আছে, সমাধানটা কিভাবে লিখবো? এভাবে যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল m, এবং আমার কি করতে হবে? a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করতে হবে। খেয়াল করেন তাহলে আমি এইভাবে লিখব যে প্রদত্ত রাশি, কি রাশি বলেন? প্রদত্ত রাশি সমান a কিউব প্লাস কি আছে 1/a কিউব আছে। তাহলে এই a কিউবকে আমি a কিউব রেখে দিলাম আর 1/a কিউবকে আমি কি করতে পারবো? 1/a হোল কিউব আকারে লিখতে পারবো, যেখানে আমি a টাকে a বিবেচনা করব আর 1/a কে কি বিবেচনা করব? b বিবেচনা করব। খেয়াল করেন a তো এই থাকবে আর 1/a সমান কি বিবেচনা করব? b বিবেচনা করব। তাহলে দেখেন a কিউব প্লাস b কিউবের সূত্র পড়বে। a কিউব প্লাস b কিউবের যে মান নির্ণয়ের সূত্রটা আমরা শিখেছি সেটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই প্রশ্ন অনুযায়ী আমাদের b টা হচ্ছে কত? 1/a। ওকে, তাহলে জাস্ট অ্যাপ্লাই করে ফেলি। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? a প্লাস b। তাহলে a প্লাস b কত? এখানে b হচ্ছে 1/a, a প্লাস 1/a অর্থাৎ a প্লাস b কি কিউব হোল কিউব মাইনাস 3a কত? a হচ্ছে a ইনটু কত? b, যেখানে আমাদের b হচ্ছে কত? 1/a। তাহলে এই যে 3ab লিখে ফেলছি। এবার কি লিখবো? ইনটু কি ছিল? a প্লাস b অর্থাৎ a প্লাস 1/a, যেখানে আমি b কে মানে 1/a কে কি বিবেচনা করেছি? b বিবেচনা করেছি। ওকে, এবার জাস্ট মানগুলো বসিয়ে দেই। দেখেন a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? m দেওয়া আছে। তাহলে এই যে m লিখলাম, তার উপরে পাওয়ার কি আছে? 3 আছে, এই যে তার পাওয়ার কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস 3, এই যে a আর 1/a কাটা যাবে তাহলে শুধু 3 থাকবে আর a প্লাস 1/a এর মান কত থাকবে? মান হচ্ছে m। তাহলে আমরা কি পেলাম বলেন তো? আমরা কিন্তু পেলাম সুতরাং a কিউব প্লাস 1/a কিউব সমান কি? m কিউব মাইনাস 3m। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। এবং এই অনুসিদ্ধান্তটা অর্থাৎ আমরা যে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা পেয়েছিলাম সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা ব্যবহার করে কিন্তু অনেক অঙ্ক আছে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে করব ইনশাআল্লাহ। আজকে কমপক্ষে 4 থেকে 5টা অঙ্ক দেখাবো, এটার উপর বেস করে দেন আমরা ক্লাস শেষ করে দেব। একটু খেয়াল করেন, আমি একটু দেখে আসি। আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি আমার নেক্সট প্রশ্নে চলে যাই।
একটু চেঞ্জ করে দিব, খেয়াল করেন। যদি মনে করেন প্রশ্নটা এরকম হয় যে x প্লাস 1/x সমান 2 হলে x কিউব প্লাস 1/x কিউব সমান কত? ওকে, তাহলে দেখেন তো, এই যে একটু এদিকে খেয়াল করেন, x কিউব প্লাস 1/x কিউব এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় কিন্তু x কিউব প্লাস কি 1/x হোল কিউব। অর্থাৎ আমরা এই অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ এই সমস্যাটি সমাধান করার জন্য x কে বিবেচনা করব a আর 1/x কে বিবেচনা করব কি b। তাহলে খেয়াল করেন, x প্লাস 1/x অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে, আমাকে x কিউব মানে কি x সমান কি মনে মনে কি বিবেচনা করব a, তার মানে a কিউব, আর 1/x কিউব মানে 1/x কে কি বিবেচনা করব b, অর্থাৎ b কিউব এর মান কত? অর্থাৎ আমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি a কিউব প্লাস b কিউব। তাহলে খেয়াল করেন, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা আমরা কি শিখলাম? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর কিছু না। তাহলে সমাধান প্রক্রিয়াটা কি হবে? জাস্ট এখান থেকে শুরু করব এইভাবে, যে দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস 1/x সমান কত? 2। প্রদত্ত রাশি যেটা আছে সেটাই করে ফেলি। প্রদত্ত রাশি কি স্যার? x কিউব প্লাস 1/x কিউব। এখন এটাকে একটু সাজিয়ে লিখি, x কিউব প্লাস 1/x হোল কিউব। তাহলে x কে কি বিবেচনা করব? a, আর 1/x কে কি বিবেচনা করব? b। তাহলে দেখেন, x কিউব প্লাস 1/x কিউব এর মানে কি a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আর কিছু না। তাহলে আমরা কি লিখব? x কিউব প্লাস 1/x কিউব সমান, তাহলে আমরা কি লিখতে পারি? x প্লাস 1/x, যেখানে x হচ্ছে কি a আর 1/x হচ্ছে কি আমাদের b। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3, a কত এখানে? x, b কত? 1/x। তাহলে 3ab ইনটু কি a প্লাস b, a কত? x, আর b কত এখানে? 1/x। এই তো আমাদের অঙ্ক শেষ। জাস্ট এবার মানটা বসাই দিব, আর কিচ্ছু না। তাহলে x প্লাস 1/x এর মান কত ছিল? 2, তার উপরে পাওয়ার কি ছিল? 3, এই যে সেই 3টা দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস 3। আর এখান থেকে x আর 1/x কাটা যাবে, তাহলে গুণ আকারে কি আছে? x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কত? 2। 2 কে কিউব করলে কত হবে? 8 হবে। 3 এবং 2 গুণ করলে কত হবে? 6। এই যে ক্যালকুলেশন করে দিলে হবে 2। সুতরাং আমরা কি পেলাম? x কিউব প্লাস 1/x কিউব সমান হচ্ছে কত? 2। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। এখন ধরেন x প্লাস 1/x এর জায়গায় যদি 5 থাকে, তাহলে আপনারা পারবেন না? আশা করি পারবেন। যদি x প্লাস 1/x এর জায়গায় 7 থাকে মান, তারপরেও আশা করি আপনারা পারবেন। ওকে, এবার চলেন আমরা একটা প্রমাণ দেখব, ঠিক আছে? প্রশ্নটা আমরা এইভাবে লিখতে পারি, এটা মোটামুটি নৈর্ব্যক্তিক আসে, অথবা 2 নম্বরের প্রশ্ন আপনাদের আসতে পারে। সেটা হচ্ছে এরকম, জাস্ট আমি একটু প্রশ্নটা দেখে নেই যে প্রশ্নটা আসলে কিভাবে আছে। যেমন ধরেন এইভাবে দিল যে, খেয়াল করেন প্রশ্নটা, a প্লাস b ইকুয়াল c হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস 3abc সমান কি c কিউব। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের প্রশ্নটা কি? a প্লাস b ইকুয়াল c হলে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস 3abc সমান কি c কিউব। ওকে, এখন
আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা শুরুতে সমাধান করার জন্য লিখে নিব। এগুলো আপনারা পারবেন এবং এই ধরনের সরাসরি হয়তো আপনারা এর আগে ঘনের যে বা কিউবের যে অঙ্কগুলো আছে এগুলো করেন নাই।